নমস্কার বন্ধুরা, আজ প্রায় অনেকদিন পর আপনাদের কাছে হাজির হয়েছি। তাই সবার প্রথমে আমার সকল সাবস্ক্রাইবার্স ও যারা এখন আমাদের সনাতন টেলস বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে নিয়মিত আমাদের ভিডিও উপভোগ করেন, তাদের সকলের কাছে আমার পরিবারের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এতদিন ঠিক মতো ভিডিও আপলোড না করতে পারার জন্য। আর কথা না বাড়িয়ে আজকের ভিডিও চলুন শুরু করি। আজ আমরা জানবো এক অলৌকিক ঘটনার কথা, যা হাজার হাজার বছর ধরে মানুষের মনে ভক্তি আর বিস্ময় জাগিয়ে চলেছে। এটি ভগবান শ্রীকৃষ্ণের জন্ম কাহিনী, একটি ঘটনা যেখানে অধর্মের বিরুদ্ধে ধর্মের জয়, ভয়ের বিরুদ্ধে ভালোবাসার জয়। জন্মাষ্টমীর এই বিশেষ উপলক্ষে চলুন ডুব দেওয়া যাক সেই পৌরাণিক কাহিনীতে। মথুরা এক সময় শান্তিপূর্ণ শহর। তখন কংস নামে এক নিষ্ঠুর রাজার অধীনে ছিল। কংস ছিলেন দেবকী ও বাসুদেবের ভাই, কিন্তু তার হৃদয়ে ছিল কেবল ক্ষমতার লোভ আর ভয়। এক আকাশবাণী তাকে জানায় যে দেবকীর অষ্টম সন্তানই হবে তার মৃত্যুর কারণ। এই ভয়ে কংস তার বোন দেবকী আর বাসুদেবকে কারাগারে বন্দী করে। কংসের নির্দেশে দেবকীর প্রতিটি সন্তানকে হত্যা করা হয়, কিন্তু ধর্মের পথে অধর্ম কখনো জিততে পারে না। তাই এই গল্পের মোড় ঘুরতে শুরু করে যখন দেবকীর অষ্টম সন্তানের জন্মের সময় আসে। এক ঝড়ের রাতে অষ্টমীর তিথিতে মথুরার কারাগারে এক অলৌকিক ঘটনা ঘটে। ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়। ভগবান বিষ্ণু অষ্টম অবতার হিসেবে তিনি এলেন পৃথিবীতে অধর্ম ধ্বংস করতে। সেই মুহূর্তে কারাগারের দরজা নিজে থেকে খুলে যায়। প্রহরীরা গভীর ঘুমে তলিয়ে যায়। বাসুদেব তার নবজাতক সন্তানকে একটি ঝুড়িতে নিয়ে যমুনা নদী পার করেন। তখন যমুনা নিজেই পথ করে দেয় আর শেষনাগ তাদের বৃষ্টি থেকে রক্ষা করে। গোকুলে নন্দ আর যশোদার ঘরে কৃষ্ণকে রেখে বাসুদেব ফিরে আসেন যশোদার কন্যা নিয়ে। এবার কংস যখন শুনলেন যে দেবকীর অষ্টম সন্তান জন্মেছে, তিনি তখন তাকে হত্যা করতে ছুটে যান। কিন্তু যশোদার কন্যা, যিনি ছিলেন মায়াদেবী, অলৌকিকভাবে আকাশে উঠে কংসকে সতর্ক করেন যে তার মৃত্যু কিন্তু এখনো বেঁচে আছে। কংস তখন ভয় পেয়ে গোকুলে রাক্ষসী পাঠাতে শুরু করেন শুধুমাত্র কৃষ্ণকে হত্যা করতে। কিন্তু শিশু কৃষ্ণ একে একে পুতনা, তৃণাবর্তের মতো রাক্ষসদের পরাজিত করেন। শ্রীকৃষ্ণের জন্ম কাহিনী শুধু একটি কিন্তু গল্প নয়, এটি আমাদের শেখায় যে সত্য আর ধর্মের কিন্তু সব সময় জয় হয়। জন্মাষ্টমীতে আমরা কৃষ্ণের এই অলৌকিক জন্ম উদযাপন করি ভক্তি, উপবাস আর কীর্তনের মাধ্যমে। এই গল্প আমাদের মনে করিয়ে দেয় যে অন্ধকার যতই গভীর হোক না কেন, একটি আলো সব সময় জ্বলে ওঠে। আজ আমরা জানলাম শ্রীকৃষ্ণের জন্মের অলৌকিক গল্প। আপনার কাছে এই গল্পের কোন অংশটি সবচেয়ে বেশি ভালো লাগলো তা কমেন্টে জানান। আর এই ভিডিও পছন্দ হলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। জয় শ্রীকৃষ্ণ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।